নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ 14 নভেম্বর শুক্রবার, বাজে এখন সকাল 8টা। পোগোকে ছাড়তে এসেছিলাম স্কুলে। আজ শিশু দিবস উপলক্ষে ওদের স্কুলে ছোট্ট করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চলুন, পৌঁছে গেছি বাড়িতে। আর বাড়ি ফিরে ওদের জন্য আজকে বিশেষ করে শিশু দিবস উপলক্ষে দুটো জিনিস দুজনকার সারপ্রাইজ হিসেবে অর্ডার করেছিলাম। সময় মতো চলেও এসেছে মিশো থেকে। এমনিতে মিশোতে জিনিস ডেলিভারি দিতে বেশ অনেকটাই দেরি হয়ে যায়। যাই হোক, সেগুলোকে এরপরে র্যাপার দিয়ে মুড়ে দিচ্ছি। আসলে আমার স্কুলের বাচ্চাগুলোর জন্য গিফট আনতে গিয়েছিলাম, তো সেটা দেখে বাড়ির বাচ্চাগুলোও বায়না জুড়েছিল যে তাদেরও গিফট চাই। যাই হোক, তাদের অনুপস্থিতিতে সুন্দরভাবে বড়টার জন্য বড়, ছোটোর জন্য ছোট সাইজের দুটো গিফট মুড়ে ফেলেছি। চলে এসেছি আমরা মন্দিরে। আজকে শুক্রবার তো, মা সন্তোষী ব্রত আবার আমি ধরলাম আজ থেকে। এর আগেও বহুবার ধরেছি, তারপরে 16 শুক্রবার কোনোটা বছরের পর বছর করার পরে উদযাপন করেছি। আবার নতুন করে মায়ের ব্রত ধরলাম। ঘড়ির কাঁটায় প্রায় 9:30। কিছুক্ষণ পরেই মন্দিরের দরজা খুলে যাবে, আর তারপরে অঞ্জলি, প্রসাদ, পূজা সমস্ত কিছু দিয়ে পরে আমি এখান থেকেই ডিরেক্ট চলে যাব স্কুল। চলুন, আপনাদেরও মায়ের দর্শন করাই। সকাল সকাল শুক্রবার মায়ের দর্শন করলেই মনে হয় যেন সব মনোবাঞ্ছা পূরণ হয়ে গেছে। সকলের কৃপা করুক মা, মায়ের আশীর্বাদের হাত আমাদের সকলের উপরে থাকুক যেন। স্কুল পৌঁছে গেছি, আর স্কুলের বাচ্চাদের আজকে ভীষণ খুশি, তারা ভীষণ আনন্দ। প্রত্যেকে তারা আজকে রঙিন জামা পরে এসেছে স্কুলে। তাদের সবচেয়ে পছন্দের জামাটা, সবচেয়ে ভালো লাগার জামাটা আজকে তাদের পরনে। শিশু দিবস উপলক্ষে প্রত্যেক বছর আমরা আমাদের স্কুলে বাচ্চাদের যেমন খুশি ইচ্ছামতো ড্রেস পরে আসার একটা সুযোগ দিই। আসলে বাচ্চাদের ইচ্ছামতো পরে আসার কারণ হলো প্রতিদিন স্কুলের ড্রেস তাদের পরে আসতে ইচ্ছে হয় না। আমরাও তো সরকারি প্রাইমারি স্কুলে পড়েছি, আমাদেরও ইচ্ছা হতো বছরে একটা দিন যেন নিজের ইচ্ছা মতো নতুন নতুন দুর্গাপূজার জামাগুলো পরে যায়, আর দুর্গাপূজার পরে সেই দিনটা রাখা হতো। কিন্তু আমাদের স্কুলে একটু নিয়মটা বদলে আমরা করেছি শিশু দিবসের দিন সেই বিশেষ অনুষ্ঠান। আজকের দিনে পড়াশোনা না, বাচ্চারা নিজেদের ইচ্ছা মতো গান, নাচ, গল্প, ছড়া যে যার মতো করে সুন্দরভাবে দিনটা পালন করা হয়। ছোট্ট ছোট্ট রঙিন প্রায় শতাধিক প্রজাপতিতে যেন আমাদের স্কুল আজ ভরে উঠেছে। এখানে বড় দিদিমণি আমরা শিশু দিবস কেন পালন করি তা বাচ্চাদের খুব সুন্দর করে বুঝিয়ে বলছেন। আজ শুক্রবার, সন্তোষী মায়ের ব্রত করার জন্য বাচ্চাদের শিশু দিবস উপলক্ষে কেক, বিস্কুট কিছুই আমি আনতে পারিনি। তার পরিবর্তে তাদের জন্য সামান্য পেন্সিল আর পেন এনেছি। সবাইকে এগুলো দিয়ে দিই। আজকে তাদের জন্য মিড ডে মিলেও রয়েছে বিশেষ আয়োজন। নর্মাল রোজকার মতো ভাত, ডাল, তরকারির পরিবর্তে তাদের মেনুতে আজ রয়েছে তাদের খুবই পছন্দের পায়েস। বাচ্চারা ভীষণ উৎসাহের সাথে বছরের এই একটা দিন পায়েস খায়। আমরাও ভীষণ খুশি তাদেরকে খুশি করতে পেরে। আজ থেকে তো ব্রত স্টার্ট করেছি, তাহলে আমি মোটামুটি ব্রতটা করে থাকি। ওই গরম কিছু খাই না, নিরামিষ বলতে গেলে মানে কিছু না খাওয়ার মধ্যে দিয়েই যাই আর কি, ফলমূলের মধ্যেই থাকি। আর যেটা খাই আমি উপাসবারে মেনলি সেটা হলো সাবু ভিজা। তো যাওয়ার সময় আমি সাবুটা ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম, সুন্দর এখন ভিজে গেছে। আর দাঁড়াও দেখাচ্ছি আমি শুক্রবার দিন সন্তোষী মায়ের উপোসে কী কী খাই। শুক্রবারে সন্তোষী মায়ের ব্রত উপলক্ষে এই হলো আমার আজকের খাবার দাবার। গুড়ের লাড্ডু, কলা, তার সঙ্গে কিছু নিয়েছি ড্রাই ফ্রুটস, আর এখানে সাবু ভিজা, গুড়, এই সমস্ত কিছু। আসলে টক ছাড়া ফল তো খাওয়া হয়, কলা নারকেলই হলো একমাত্র অপশান। আরও অনেক কিছু অপশানে রয়েছে, যেমন আপেল, ওই সমস্ত ফল, কিছু বেদানা, কিন্তু আমার যেন মন মানে না। আমার মনে হয় ওই সমস্ত ফল মানেই সাথে টক রয়েছে। কিন্তু এই জিনিসটা আমি খাই, এটাতে পেট অনেকক্ষণ ভর্তিও থাকে আর অনেকটা তৃপ্তি করে মনও ভরে যায়। যাই হোক, চলুন খাবারটা শেষ করি। প্রচুর কাজ রয়েছে আজকে। বাড়ি ফিরে এসেছি স্কুল থেকে, প্রায় বাজে এখন 4টা। দিদিকে বলেছি আসতে। খাওয়া হয়েই চটপট বেরিয়ে যাব কাজগুলো মেটাতে।
সামনেই পুগোর জন্মদিন, তো সেই উপলক্ষে কার্ড নিতে তো কলকাতা গিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। খুব একটা সুবিধা মতো পাইনি, তাই সেখান থেকে নিয়ে আসিনি। এসেছি এখন এই সদরপাড়ার দুর্গা পেপার প্যালেসে কার্ড পছন্দ করতে। ডিজিটাল কার্ড নেব সেটা আগে থেকে ঠিক করে রেখেছিলাম, তাই সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। কার্ডের কালার, প্রিন্ট, সাইজ সমস্ত কিছু ফাইনাল হয়ে গেছে। এখন শুধু লেখা যেটা ভেতরে থাকবে সেটাই আমি লিখে দিচ্ছি। ব্যাস, মোটামুটি সময় লাগবে 1 সপ্তাহ মতো, তারপরে আপনাদের সঙ্গে ফাইনাল রেজাল্টটা শেয়ার করব। কার্ডের কাজটা কমপ্লিট করে চলে এসেছি পরবর্তী কাজটা মেটাতে। পুরুলিয়ার সন্দেশগলিতে যে মহামায়া জুয়েলার্স রয়েছে, সেখানে সপ্তাহখানেক আগে আমি পুগোর জন্য একটা সিলভারের লাঞ্চের সেট অর্ডার করেছিলাম। তো সেটাতে রয়েছে একটা লাঞ্চের থালা, তার সঙ্গে 3টে বড় সাইজের বাটি আর একটা ছোট্ট চাটনির বাটি। এই হলো কমপ্লিট সেটটা। তো সেটাই আজকে ডেলিভারি পাওয়ার দিন ছিল। ভীষণ সুন্দর হয়েছে, আমার পছন্দ মতো যেরকমটা সাইজ বলেছিলাম দাদারা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে সেটাকে দিয়েছে। আর খুব ভালো একটা অফারেও পেয়েছি আমরা। খুব সুন্দর লাগলো জিনিসটা। পুগোর জন্মদিনে এই সেটটাই করেই দুপুরবেলায় খাবারের আয়োজন করা হবে। এসেছি ঘুরে, সমস্ত কাজ সেরে বাড়ি। এই দুটির কিন্তু দুপুরে চোখে ঘুম নেই। অন্যদিন ঘুমিয়ে কাদা হয়ে যায় পোগো, কিন্তু ওই যে দুখানা গিফট রাখা আছে দেখেছে, যতক্ষণ না নিজেদের পাওনাগুলো তারা পেয়ে যায় ততক্ষণ না শান্তি নেই। দেখুন পাশে কেমন সাপটা ঝুলিয়ে রেখেছে, হুট করে এক ধাক্কায় দেখলে ভয় পেয়ে যাবেন। পুরী থেকে নিয়ে এসেছিল সেই সাপখানা প্লাস্টিকের, তারপর থেকে এইভাবেই সবাইকে ভয় পাইয়ে যাচ্ছে। তো দুখানা গিফট দুজনের হাতেই তুলে দিয়েছি। ভীষণ খুশি তারা, মুখগুলো দেখুন, ভীষণ খুশি সারপ্রাইজগুলো পেয়ে। তারা কিন্তু জানে না এগুলোর ভেতরে কি আছে। নিজেদের গিফট খোলার চেয়ে একে অপরের গিফট খুলতে তারা বেশি উৎসাহী। খোলা হয়ে গেল। আচ্ছা খুলো খুলো, তোমারটা তুমি খুলো নিজে। নিজের নিজের দেখো। ভারী ভারী এখানে আছে কাঁচি। তো যেরকমটা বলছিলাম, দিদি আর বেশি উৎসাহ ভাইটুর কি গিফট রয়েছে সেটা দেখতে। সে কারণে নিজেরটা ছেড়ে প্রথমে ভাইয়ের গিফট খুলতে সে সমানভাবে উৎসাহী। তো খোলা হয়েছে ওরটা। পোগোর আসলে আমি পছন্দ করি সবসময় কিছু লার্নিং টয়। আপনারা হয়তো দেখলে আমার ব্লগ কন্টিনিউ বুঝতে পারবেন, ওর জন্য আমি সাধারণত খেলনা সেভাবে কিনি না। আর কিনলেও যা কিছু পছন্দের তালিকায় রয়েছে বা উইশ লিস্টে আমি তুলে রাখি, মোটামুটি ওই লার্নিং টয়ের মতোই। তো এখন যে জিনিসটা অর্ডার করেছি সেটা আসলে একটা হলো ঘড়ি, মিশো থেকে অর্ডার করা। প্রচুর অপশান পেয়ে যাবেন। তো পোগোর এখন মোটামুটি 1 থেকে 100 পর্যন্ত বা 1 থেকে 100 পর্যন্ত সমস্ত ডিজিটগুলো চেনা হয়ে গেছে। এরপরে একটু একটু করে ঘড়ি দেখা শেখালে হয়, সে কারণে একটা কাঠের ঘড়ি অর্ডার করেছিলাম। আর ঐশীর জন্য কি অর্ডার করব, ওর এখন ইদানিং কি হয়েছে বলুন তো, হ্যারি পটারের যে কোনো জিনিস ভীষণ পছন্দের তালিকায় রয়েছে। আমরাও এই বয়সটা পার করেছি, আমাদেরও খুব পছন্দের একটা ক্যারেক্টার ছিল হ্যারি পটার। তো সেই হ্যারি পটারের থিমের ওপরে বেস করেই এই কফি মাগটা তৈরি করা হয়েছে। মানে কফি মাগের পুরো গা জুড়ে ওই হ্যারি পটারের বিভিন্ন জিনিসের প্রিন্ট রয়েছে। তো সে কারণে ঐশীর ভীষণ পছন্দ হয়েছে কফি মাগটা। এর আগে ভাইফোঁটার সময় গিফট হিসেবে ঐশীকে এই হ্যারি পটারের পুরো সিরিজটা কমিক হিসেবে দেওয়া হয়েছিল, তখনও ভীষণ পছন্দ হয়েছিল। তো যাই হোক, একটা একটা করে ওর হ্যারি পটারের সিরিজের জিনিসপত্র বাড়তে থাকুক। আর পোগোর মনে হচ্ছে গিফটখানা খুব একটা পছন্দ হয়নি, কারণ ওকে কষ্ট করে এরপর ঘড়ি দেখা শিখতে হবে। তো লিভ লাইক পটার, সেই যে দিকে সব এক্সপার্ট নাকি। Very good. Study like crazy. চলো, হ্যাপি চিলড্রেন্স ডে। Thank you. প্রথম চিলড্রেন্স ডে তে গিফট। আচ্ছা, এর আগে ছিল চকলেট পেজ। চকলেট পেজ। থ্যাংক ইউ। ও মা গো। তারপরে বলা লাগা। আচ্ছা, দাঁড়াও।
পছন্দ হোক আর না হোক মোটামুটি এটা নিয়ে এখন দিন কতক ব্যস্ত থাকবে পোগো। তারপর সেটা নিয়ে কি করে কি জানি, তবে আমি ঠিক করে রেখেছি ঘুড়ি দেখাটা আমি সুন্দর করে এটা দিয়েই শেখাবো। এই ধরনের লার্নিং টয়গুলো ভীষণ কাজের হয়, খেলার ছলে ভীষণ গুরুত্বপূর্ণ জিনিসগুলো খুব সহজেই শিখিয়ে দেওয়া যায় বাচ্চাদের। যাই হোক, চলুন ব্লগটা আজকে শেষ করি, আর তার সাথে আমার লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা পরিবারের সমস্ত ছোট্ট সদস্যদের জানাই শিশু দিবসের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।